কাছে মনে হচ্ছে মুকুটহীন এক সম্রাটের নাম। মানে আমার কাছে মনে হচ্ছে এখন জীবন্ত হাদির চাইতে মৃত হাদি আরো শক্তিশালী। তার যতগুলো মেসেজ, এর মধ্যে শ্রেষ্ঠ মেসেজ হচ্ছে জাতি হিসেবে টিকে থাকতে হলে শত্রুকে চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে তার বেস্ট মেসেজ। এবং এডুকেটেড, তো বয়স কম হোক, মাত্র 32 বছর বয়সে জীবনটা চলে গেল, 93 জন্ম চলে গেল, 25-এ চলে গেল। ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট বাচ্চাকে দেখে বলে, ভাই আমি তো মনে হয় মরে যাবো, আমাকে কেউ গুলি করে মেরে ফেলতে পারে, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখে, আর আমি মরে গেলে আমার বিচারটা যেন এই জমিনে হয়। সম্মানিত ভাইয়ের, একটা মানুষ মরার আগে যে মেসেজটা দিতে পারে সেটি আবার বাস্তবায়ন হয়, এটি কিন্তু বিশাল লক্ষণীয় একটা বিষয়। আমরা তার মৃত্যুকে শহীদে মৌত হিসেবে আল্লাহ পাক কবুল করুন এই কামনা করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলিম পরিবারের শুধু সন্তান না, তার বাবা বড় আলেম মানুষ, তার ভাইরাও আলেম। উনি ইউনিভার্সিটিতে পড়েছেন এবং আমার পাশে যিনি বসে আছেন ওনার মতোই ঢাকার একটা নির্বাচনী আসনে একজন সংসদ সদস্য পদপ্রার্থী। একজন নাগরিকের এই অধিকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একটা প্রতিদ্বন্দ্বীকে অথবা একটা শত্রুকে অথবা একটা ভাইকে আপনি যদি দুনিয়া থেকে বিদায়ী করে দেন, তাহলে আর হলো কি বলেন? আমার এটা বোঝা আসে না। আপনি একটা মানুষকে মেরে ফেলছেন মানে কি? ফাকাতালান নাস জামিআ, আল্লাহ পাক বলেছেন সেজন্য গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। কত বড় ভয়ঙ্কর অপরাধ এটা! আল্লাহ তাআলার একটা বান্দাকে মেরে ফেলা মানে আল্লাহ বলছেন আমার গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। এবং হত্যা করা, এটা যত বড় গুনাহ আছে এর মধ্যে অন্যতম গুনাহ হলো হত্যা। এত বড় পাপ এটা, আল্লাহ পাক তাকে জাহান্নামের বাসিন্দা করবেন।